ইদানিং আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে কিছু প্রতারণার ঘটনা ঘটে। অনেকে সর্বশান্ত হয়ে আমাদের কাছে আসেন মামলা করার জন্য, কিন্তু বেশিরভাগ সময় আমরা এই ধরনের মামলাগুলো করা সম্ভব হয় না। কেননা এই ধরনের অনলাইনে যে প্রতারণার ঘটনাগুলো ঘটে, সেক্ষেত্রে আসামিরা বা প্রতারকরা ছদ্মবেশে অপরাধগুলো করে। তারা ফেক আইডি কিংবা ফেক সফটওয়্যারের মাধ্যমে এই প্রতারণাগুলো ঘটিয়ে থাকে। কিছুদিন আগে আমার কাছে একজন ভদ্রলোক আসলেন। তিনি বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লিঙ্ক পেলেন। উনি এজেন্সির মাধ্যমে যে রেট পাচ্ছেন, সেখান থেকে অনেকটা কম মূল্যে তিনি টিকিট পাচ্ছেন। তখন তিনি সেই লিঙ্কে ক্লিক করার পর তাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে গেল। সেখানে তার সাথে কথোপকথন হলো এবং তাকে দুটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো এবং টাকা পাঠিয়ে দেওয়ার জন্য বলা হলো। তখন তিনি ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার পর তারা তাকে টিকিট পাঠিয়ে দিলেন। অর্থাৎ 4 জন সদস্যের জন্য এয়ার টিকিট পাঠিয়ে দেওয়া হলো। যথারীতি তিনি নির্ধারিত তারিখে যখন এয়ারপোর্টে গেলেন, কর্তৃপক্ষ জানালো টিকিটগুলো ভুয়া, অর্থাৎ এগুলো ফেক টিকিট। তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন তিনি ওই ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করতে গেলেন, কিন্তু ওই ওয়েবসাইটটিও তিনি খুঁজে পেলেন না এবং ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ ওই হোয়াটসঅ্যাপ আইডিটি ডিলিট করে দেওয়া হয়েছে। তিনি বিষয়টি নিয়ে থানায় গিয়েছেন। পুলিশ কোনো মামলা নেয়নি, যেহেতু তিনি আসামিদের কোনো তথ্য বা কোনো কিছু দিতে পারছে না। তারপর তিনি আমার কাছে আসলেন। আমি সমগ্র কাগজে তার হোয়াটসঅ্যাপ কথোপকথন সবই পর্যালোচনা করলাম। করার পর দেখতে পেলাম উনি যে লিঙ্ক বা পেজের মাধ্যমে টিকিটের অফার পেয়েছেন কিংবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথোপকথন করেছেন, কোনো কিছুরই অস্তিত্ব নেই। তারপরও পেজের কপি, অ্যাকাউন্ট নাম্বার এইসব পর্যালোচনা করে আমি মামলা করলাম। আদালত মামলাটি তদন্ত দিয়েছেন। তবে এই ধরনের ক্ষেত্রে তদন্তকারী সংস্থাও অনেক ক্ষেত্রেই এই ধরনের যে প্রতারণাগুলোর প্রতারকদেরকে শেষ পর্যন্ত ধরতে পারেন না। কেননা এই প্রতারক চক্র ভিপিএন এর মাধ্যমে বিভিন্ন ফেক ওয়েবসাইট ব্যবহার করে দেশের বাইরে থেকে এই ধরনের প্রতারণার কাজগুলো করে থাকেন। সুতরাং আপনাকে সচেতন হতে হবে। আপনি কম দামের আশায় কখনো আনঅথরাইজড কোনো প্রতিষ্ঠান থেকে আপনি কোনো ধরনের লেনদেন বা কেনাকাটা করবেন না। আপনি অবশ্যই কোনো একটি লেনদেন করতে হলে বা কোনো কিছু আপনি কিনতে হলে আপনি চেষ্টা করবেন তাদের ফিজিক্যাল অফিসে যেতে, কিংবা অনলাইনের মাধ্যমেও আপনি যদি কোনো কেনাকাটা করতে চান, এমন প্রতিষ্ঠান থেকে লেনদেন করুন যাদের রেপুটেশন আছে, যারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধিত। ডিজিটাল যে কোনো প্রতারণা এড়াতে নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন।